বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইস্টার্ন ইন্স্যুরেন্সের একটা অ্যানালিসিস শেয়ার করব। ইস্টার্ন ইন্স্যুরেন্সের এই আচরণ হচ্ছে মূলত এই যে একটা সাইডওয়ের মতো। আমি আপনাদেরকে বলে রাখি, এই সাইডওয়ের মতো এই আচরণটা হচ্ছে মূলত ইস্টার্ন ইন্স্যুরেন্সের এমএসিডির জন্য এবং কনসলিডেশনের জন্য। এই সাইডওয়েটা আসলে একটা নির্দিষ্ট পরিমাণের মাপে ইস্টার্ন ইন্স্যুরেন্সকে আগাইতে হচ্ছে। এই জন্য এটা এক ধরনের ট্রায়াঙ্গল বলা যায়, এই আর কি। এভাবে বাড়তে বাড়তে ইস্টার্ন হয়তো এইটা ব্রেক করলেই আপনারা ধরে নিতে পারবেন। দেখেন, সম্পূর্ণ মেজারমেন্ট ওয়াইজ ইস্টার্ন ইন্স্যুরেন্স এই ঘটনাটা ঘটাচ্ছে। তার একটা লিমিটেশনস আছে, এটা বুঝে দিচ্ছে। লিমিটেশন ছাড়া কোনো শেয়ার আসলে উঠে আসে না। কিন্তু আমরা তো ভাবি যে লিমিটেশন মানবে না, উঠে যাবে। কিন্তু সে আবার মানে কেন? তার লিমিটেশনস থাকে বলে, মানে সে উঠতে পারে না বলে, উঠার সুযোগ টেকনিক্যাল কারণে থাকে না বলে উঠে না। ইস্টার্নেরও এমন হয়েছে। তো ইস্টার্নের ইপিএস আসছে কিনা আমি জানি না। ইস্টার্ন অনেক বড় টার্গেটের শেয়ার, আপনাদেরকে একটু দেখাই, তাইলে আপনাদের ভাবনাটা চেঞ্জ হবে। ইস্টার্ন নিয়ে যে আমি পজিটিভ বলি, কেন বলি একটু দেখেন এবার ইস্টার্নের টার্গেট লেভেল, ইস্টার্নের মূল টার্গেট কোথায়? 100-রও উপরে লং টার্ম টার্গেট। আশা করি বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। এই তা আমি তো শুধু এখন এটা ধরেই অ্যানালিসিস দিচ্ছি, শর্ট টার্ম ধরে অ্যানালিসিস দিচ্ছি। যখন ইস্টার্নের কনসলিডেশন শেষ হয়ে যাবে, ইস্টার্ন ফুললি বুলিশ হয়ে উঠে আসবে, তখন আপনারা ইস্টার্নের মধ্যে একটা টার্গেট ওরিয়েন্টেড মুভমেন্ট পাবেন। কনসলিডেশন চলতেছে, সব কিছু চলতেছে, এর মধ্যে দিয়ে ইস্টার্ন অনেকটা ওকে হয়ে আসছে। এখন এতটুকুই বলি যে অনেকটা ওকে হয়ে আসছে, ইস্টার্ন সামনে ভালো মুভমেন্টটাই যাওয়া সম্ভব হবে। সে ভালো মুভমেন্টটা কি? সে ভালো মুভমেন্ট হচ্ছে এই যে প্যাটার্নটা, এই যে ট্রায়াঙ্গেলের মতো সাইডওয়ে করে উঠতেছে, এটা সে ভাঙবে, ভেঙে ফেলবে। যখন এটা সে কখন ভাঙবে? এটা সে আগামী মাসে ভাঙবে আশা করতেছি। তো এটা ভাঙলে কি সে এখন 125-এর দিকে যাবে? না, 125-এর দিকে সে এখন যাবে না। যাবে হচ্ছে মূলত এই টার্গেটের দিকে, এই 82 লেভেলের টার্গেটের দিকে, এই টার্গেটের দিকে, এবং যাচ্ছেও সেই দিকে। এখন আর বেশি দূরে নাই, 82 টার্গেট থেকে বেশি দূরে নাই। আশা করি বুঝতে পারছেন। দেখেন, ইস্টার্নকে আমি এখন এই টার্গেটে আমি একটা মেজারমেন্ট দিয়ে আপনাদেরকে আগে দেখাইছি, সেটা আবারও দেখাচ্ছি। উপায় নাই আবার না দেখাই। কারণ কি? কারণ হলো এখনও এই প্যাটার্ন অ্যালাউ করতেছে এই মেজারমেন্টটা। এখানে সে এই টার্গেট মিট করছে আগে, এই যে এখানে এই টার্গেট মিট করে সে এখনও উঠে আসে নাই, উঠে আসার জন্য রেডি হচ্ছে। অন্তত 82টাকে আপনি টার্গেট ধরতে পারেন ইস্টার্নের। আর দেখেন, আপনারা ইন্স্যুরেন্সের এই ধরনের লেভেলে এই ধরনের পজিশন একটা শেয়ারের ইন্স্যুরেন্স সেক্টর কারেকশানে চলে যাবে, এটা আসলে প্র্যাকটিক্যাল কথা না। প্র্যাগমেটিক কথা বলতে গেলে যে এই মুভমেন্টগুলো তার টার্গেট মিট করতে হবে। যেমন ধরেন এইটা, এই 57 থেকে এখানে আসতে হবে অন্তত, তাইলে একটা টার্গেট মিট, একটা কারেকশানের ব্যাপার আসে। এরপরেও ইস্টার্নের আরেকটা টার্গেট দেখাই দিই, সেটা হয়তো সম্ভব হবে কিছুদিনের মধ্যে। সেটা হলো এত।
108 টাকা। এটাও ইস্টার্নের একটা ভ্যালিড মেজারমেন্ট বা ভ্যালিড টার্গেট হিসেবে থাকবে। এটাকে মিড টার্ম অ্যানালিসিসের একটা টার্গেট বলতে পারবেন, আর 82টাকে শর্ট টার্ম অ্যানালিসিসের একটা টার্গেট বলতে পারবেন। আপনি যেভাবেই বলেন, এগুলো তো কোনো ধরা বাঁধা নিয়ম নাই বা ধরা বাঁধা কথা না। ইস্টার্নের মূল টার্গেট তো আপনারা দেখছেনই, একটু আগে দেখাইছি। এটা হলো ইস্টার্ন ইন্স্যুরেন্সের অ্যানালিসিস। এখানে আর বেশি কিছু বলার নাই। ইস্টার্ন একটু কনসলিডেশন সারতেছে, তারপরে ইস্টার্ন একটু এমএসিডিটা উঠে আসার জন্য একটু অপেক্ষা করতেছে। 2-3টা কাজ মিলাইয়ে ইস্টার্নের একটু দেরি হচ্ছে। আদারওয়াইজ ইস্টার্ন টানার কথা। ইস্টার্নের শেয়ার সংখ্যা কম এবং ইস্টার্ন লং টার্গেটের শেয়ার। সবসময় মনে রাখবেন, লং টার্গেটের শেয়ার লং মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হয়, সময় নেয়, কনসলিডেশন শেষ করে লং মুভমেন্ট মিটানোর জন্য। যেমন ইস্টার্ন এখান থেকে 87-র আগে ইস্টার্নের বেসিক্যালি কোনো টার্গেট নাই, রেজিস্ট্যান্স নাই, এরপর 108। এখন আমি একটা কাজ করব, আমি 87-র আগে কোনো টার্গেট আছে কিনা একটু দেখাই দিব, যাতে করে আপনারা ওই টার্গেটটা মিস না করেন অন্তত। ওনা দেখেন মিলিয়ে গেছে, 80 আর 82 প্রায় মিলিয়ে গেছে। সুতরাং এর আগে আর কোনো টার্গেট নাই। আশা করি বুঝতে পেরেছেন ইস্টার্নের টার্গেট এবং অ্যানালিসিস। ইস্টার্ন কিছু সময় পরে ইস্টার্ন ওকে হওয়া শুরু করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।